নমস্কার বন্ধু, আমি মালতী। আপনারা দেখছেন মালতীর মিনি কিচেন। আজ নিয়ে এসেছি রুই মাছের কাটলেট। নিয়ে নিয়েছি 6 পিস মাছ, 2টো ডিম, 4টা আলু সেদ্ধ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু ধনে পাতা, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো। একটা গ্যাসে একটা বাটি বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম একটু জল। জলটা ফুটে উঠলে তাতে পরিমাণ মতন লবণ দিয়ে মাছগুলো একে একে আমি তুলে দেবো। মাছগুলো একটু হালকা সেদ্ধ করে নিতে হবে। এদিকে মাছগুলো সেদ্ধ হতে থাক, তার ভিতরে আমি আলুগুলো ভালো করে মেখে নেব। এক এক করে আমি আলুগুলো ভালো করে মেখে নিলাম, যাতে ভিতরে দানা ভাব না থাকে। আলুগুলো মাখতে মাখতে আমার এদিকে মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে তুলে নেব। মাছগুলো পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এবার ডিমের ব্যাটারটা করে নিতে হবে। দিয়ে দিলাম একটা পাত্রে 2টো ডিম, তার ভিতরে দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো ও পরিমাণ মতন লবণ দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিলে ভালো হয়। একে একে ঠান্ডা মাছগুলো এবার কাঁটাগুলো বেছে নেব। এর ভিতরে যাতে একটাও কাঁটা না থাকে, তাহলে মুখে পড়লে কাঁটা মুখে ফুটে যেতে পারে। তাই এখানে আমি ভালো করে মাছগুলো বেছে নিলাম। এখানে আমার মাছগুলো সম্পূর্ণ বাছা হয়ে গিয়েছে। এবার সেই আলু মাখার মধ্যে এই মাছগুলো দিয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো তুলে দেব। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, একটা লেবু নিয়েছি গন্ধরাজ লেবু, সেটাকে চিপে দিয়ে দিলাম। গন্ধরাজ লেবুটা দিলে বেশ গন্ধটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে পাতা কুচি ও একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। মাখাটা যাতে একটু টাইট হয় তার জন্য দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। এটা বেশি না, অল্প দিলেও হবে, আবার নাও দিলে হবে। এবার ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো বেশ ভালো করে মিশে যায়। শেষে দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখুন, এখানে আমি পুরগুলো ছোট ছোট গোলা করে নিলাম। তারপরে সেটা হাতের সাহায্যে চৌকো শেপে করে নেব। বিস্কুটের গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি। প্রত্যেকটি গোলা চৌকো শেপে এমনভাবে তৈরি করে নেব। বিস্কুটের গুঁড়ো ওপরে ছড়িয়ে দেব আর চৌকো চৌকো শেপে করে নেব। প্রত্যেকটা গোলা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। একে একে সবকটাই আমি ফিশ কাটলেট এমনভাবেই তৈরি করে নেব। এবার প্রত্যেক কটা রেডি করে নিলাম, নিয়ে সেই ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে সব সেট করে নেব। এখানে আপনারা সব সেট করে আধ ঘন্টা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আমার হাতে সময় ছিল না, তার জন্য আমি সরাসরি তৈরি করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে থাকলো, তার ভিতরে আমি সেই ফিশ কাটলেটগুলো একে একে ডিমের গোলায় দিয়ে বিস্কুটের সেই গুঁড়োর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এরকম আলতো হাতেই আপনাদের মাখাতে হবে, যাতে ভেঙে না যায়। আমি হাত দিয়ে প্রেস করে করে খুব সুন্দর করে বিস্কুটের গুঁড়োগুলো মাখিয়ে নিলাম।
সন্ধ্যাবেলার টিফিনে আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এমনভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমার একে একে সব কাটলেটগুলোই রেডি করে নিলাম। দেখুন এখানে আমি সব কাটলেটগুলো একসাথে রেডি করে নিয়েছি। এবার ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। এবার একে একে কাটলেটগুলো ছেড়ে দেব। আমি এখানে দুটো করে ভেজে নেব যাতে ভেঙে না যায়। আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কাটলেটগুলো পুড়ে যেতে পারে আর ভিতরে হয়তো কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য আস্তে আস্তে আপনারা ভেজে নেবেন। খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এখানে আমার কাটলেট দুটো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। ওই একই প্রসেসে বাদবাকি কাটলেটগুলো আমি ভেজে নেব। সন্ধ্যাবেলার এমন টিফিন হলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একটা থেকে দুটো হামেশাই কিন্তু সবাই খেয়ে নেবে, একটা মুখরোচক খাবার। দেখুন এখানে আমি কাটলেটগুলো টমেটো সস ও কাসুন্দি দিয়ে পরিবেশন করলাম। আপনারা ঝটপট বানিয়ে ফেলুন এমন ফিশ কাটলেট। দেখুন এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে। কাসুন্দি দিয়ে একটা খেয়ে দেখলাম, খুব টেস্ট হয়েছে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।